সুপ্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যেই তোমাদের মাধ্যমিক ভূগোল পরীক্ষা শুরু হয়ে যাবে। শেষ মুহূর্তে কোন কোন প্রশ্নগুলো তাড়াতাড়ি একবার দেখে নাও। এই প্রশ্নগুলো কিন্তু আসতে চলেছে, আবারও বলছি এই প্রশ্নগুলোই আসতে চলেছে, তাই বারবার তোমাদেরকে বলছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অথবা তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য, যাতে সময় নষ্ট না হয়, তোমাদের জন্য একটা পিডিএফ নিয়ে এসেছি। তো এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে পড়তে থাকো। প্রথম থেকে দেখো, প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। দেখো, এখানে যে প্রশ্নগুলো আলোচনা করেছে, যে টিকাধর্মী প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে, সেগুলো তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো, কারণ এক্ষেত্রে তোমাদের বইয়ের যে সংজ্ঞা বা উত্তর দেওয়া আছে সেখান থেকে খুঁজেও তোমরা পড়তে পারো। আর হাতে কিছুক্ষণ সময় রয়েছে, এই সময়টাকেও কাজে লাগাও। 5 নম্বরের সঙ্গে অংশ হিসেবে আসতে পারে, আবার সরাসরি 2 বা 3 নম্বরের সঙ্গে আসতে পারে। বারবার বলছি এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসতে চলেছে। দেখো, পর্যায়ন প্রক্রিয়া কি বলতে কি বোঝো, তোমাদেরকে আমি পিডিএফটা কীভাবে ডাউনলোড করতে হবে একটু পরে বলে দিচ্ছি। যারা পিডিএফ ডাউনলোড করতে পারবে না, তো তোমরা একবার প্রশ্নগুলো তাড়াতাড়ি দেখে নাও। প্রশ্নের উত্তর সহ আলোচনা করা আছে, পিডিএফ ডাউনলোড করে এখনই পড়তে থাকো। লাস্ট মিনিট সাজেশন, পর্যায়ন বলতে কী বোঝো, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, উত্তর সহ করা আছে, আমি উত্তর বলছি না, পিডিএফটা ডাউনলোড করে তোমরা পড়ে নেবে। পর্যায়ন কি, দেখো ষষ্ঠ ঘাতের সূত্র কি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রপাতকূপ বা ফ্লাঙ্ক পুল কাকে বলে, মন্থকূপ কাকে বলে, ওকে, মন্থকূপ কাকে বলে, নদীর ধারণ অববাহিকা কাকে বলে, লোয়ের সমভূমি কাকে বলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো করা আছে তো, না করা থাকলে একবার হলেও তাড়াতাড়ি প্র্যাকটিস করো। হিমরেখা কি, মোস্ট ইম্পর্টেন্ট। হিমশৈলী কি, দেখো গ্রাবরেখা বলতে কি বোঝো, ড্রামলিন কাকে বলে, ড্রেকান ট্র্যাপ কাকে বলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যালবেড কাকে বলে, অ্যালবেডো, দেখো অ্যালবেডো কাকে বলে। এবং বড় প্রশ্ন কিন্তু করে দেওয়া রয়েছে, একটু ভালো করে দেখো। বৈপরীত্য উত্তাপ কাকে বলে, এগুলো 5 নম্বরের সাথে অংশ হিসেবেও আসতে পারে, এবং সরাসরি ডাইরেক্ট 3 নম্বর 2 নম্বরে আসতে পারে। দেখো, বৈপরীত্য উত্তাপ কাকে বলে, সমষ্ণ রেখা কাকে বলে। তোমরা নিজেরাই বুঝতে পারছো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাস্ট মিনিট তোমরা একবার হলেও চোখ বুলিয়ে যেও। সমষ্ণ রেখা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি লেখো। গর্জনশীল চল্লিশা কি, দেখো আন্তঃক্রান্তীয় মিলন ক্ষেত্র বা ITCZ কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছর। নেক্সট প্রশ্ন চলে আসছি। দেখো, জাপান ও নিউফাউন্ডল্যান্ডের উপকূলে সারা বছর কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকে এবং ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয় কেন। দেখো, এটা বড় প্রশ্ন। শৈবাল সাগর কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ। মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয়, এর গুরুত্ব লেখো। দেখো, মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয়, প্রশ্নের প্রত্যেকটার উত্তর করা আছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, শুষ্ক স্ক্রাবার কাকে বলে, আর্দ্র স্ক্রাবার কাকে বলে, ইউট্রিফিকেশন বলতে কি বোঝো, বর্জ্য ব্যবস্থাপনা সংজ্ঞা দাও। ভনাটকরণ বা ল্যান্ডফিল কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবে। চলো, বিষহীন বা পরিবেশ মিত্র বর্জ্য কি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্জ্য বা বৈদ্যুতিন বর্জ্য বলতে কি বোঝো, তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো, এই প্রশ্নগুলো করা আছে তো। দেখো, কম্পোস্টিং কাকে বলে। নেক্সট দেখো, দুন বলতে কি বোঝো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মালনাদ ও ময়দান কাকে বলে, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো। দেখো, আশ্বিনের ঝড় কাকে বলে, পশ্চিমী ঝঞ্ঝা বলতে কি বোঝো। মোস্ট ইম্পর্টেন্ট, মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও, এবছর গুরুত্বপূর্ণ। রেগুর মাটির রং কালো হয় কেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষ্ণ মৃত্তিকা টিকা লেখো, কৃষ্ণ মৃত্তিকা, তো এটা পরীক্ষা আসার চান্স রয়েছে। মৌসুমী বৃষ্টিপাতের ছেদ বা ব্রেক অফ মনসুন বলতে কি বোঝো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। লু এবং আধি কাকে বলে, উত্তর সহ করা আছে, তাড়াতাড়ি একবার পিডিএফটা ডাউনলোড করে নাও। দেখো, আম্রবৃষ্টি বলতে কি বোঝো, স্থিতিশীল উন্নয়ন বা ধারণযোগ্য উন্নয়ন বলতে কাকে বলে। দেখো, ভারতকে মহানগর কাকে বলে, মহানগর কাকে বলে, যে জনসংখ্যা 50 লক্ষের কম এবং 10 লক্ষের বেশি, তাকে মহানগর বলে। ভালো করে দেখো, সোনালী চতুর্ভুজ কি, হীরক চতুর্ভুজ কি, অনুসারী শিল্প কি। তোমরা যারা পিডিএফ ডাউনলোড করবে না, ভিডিওটা থামিয়ে তাড়াতাড়ি একবার পড়ে নাও। কার্পাস শিল্পকে শিকড় আলগা শিল্প বলা হয় কেন, শিকড় আলগা শিল্প, মোস্ট ইম্পর্টেন্ট। চলো, নেক্সট প্রশ্ন দেখো, সেন্সর কাকে বলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। একবার শেষ মুহূর্তে দেখো, দূর সংবেদন বলতে কি বোঝো। FCC পরীক্ষায় আসার চান্স রয়েছে 100%। FCC মানে ফলস কালার কম্পোজিশন, তো এটা একবার দেখে নাও। FCC কি, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র কি, অথবা ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের সংজ্ঞা দাও। নেক্সট প্রশ্ন, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে RF স্কেল এর ব্যবহার উল্লেখ করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো দেখো, বিষয়ভিত্তিক 3 নম্বরে ভূগোলের প্রশ্ন সাজেশন, একটু তাড়াতাড়ি দেখে নাও কী কী প্রশ্নগুলো তোমরা করা আছে কি না। যদি করা না থাকে, শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো একবার হলেও তোমরা কিন্তু দেখবে। দেখো, সব নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রসেমতানের ডামলিনের মধ্যে 3টি পার্থক্য, দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহির্জাত প্রক্রিয়া থেকে 3 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। বায়ুমণ্ডল থেকে দেখো 3 নম্বরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসার চান্স রয়েছে 100%। যদি তোমাদের ভাগ্য ভালো থাকে, এই প্রশ্নগুলো চলেই আসবে।
দেখো স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য, একবার পড়া না থাকলে একবার অবশ্যই পড়ো। দেখো বায়ুমণ্ডল থেকে জোয়ার ভাটা, সুফল কুফল, সমুদ্র স্রোত তিনটির কারণ, সৃষ্টির কারণ। তো এগুলো দেখো। বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো? বর্জ্য ব্যবস্থাপনায় 4 আর কি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছর সাজেশন। দেখো এছাড়াও এগুলো দেখবে। ভারত থেকে দেখো, ভারতের কৃষ্ণ মৃত্তিকার বন্টন ও বৈশিষ্ট্য, ভারতের যে মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি, জলসেচের প্রয়োজন কেন রয়েছে। তো এগুলো একবার তাড়াতাড়ি দেখে নাও, পারলে স্ক্রিনশট নিয়ে নাও। চলো উপগ্রহ চিত্র বা ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র একবার তাড়াতাড়ি দেখে নাও। ব্যবহারগুলো, শেষ মুহূর্তের সেরা সাজেশন। দেখো 5 মার্কে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন করবে এবছর, যেটা সবাই বলছে হিমবাহে ক্ষয়কার্য বলে সৃষ্ট ভূমিরূপ পরিচয় দাও। তো এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এবছর। এছাড়াও তোমরা দেখতে পাচ্ছ সাজেশন দেখতে পাচ্ছ অনস্ক্রিন। তো এগুলো একবার দেখে নাও। পৃথিবীতে বিশ্ব উষ্ণায়নের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো নিয়ত বায়ুর সম্পর্ক এটা দেখবে। দেখো বায়ুমণ্ডল থেকে সমুদ্র স্রোতের প্রভাব এবং জোয়ার ভাটার সৃষ্টির কারণ এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত অর্থনৈতিক থেকে চা, আখ এবং যে গম চাষ এর অনুকূল ভৌগোলিক পরিবেশগুলো বারবার প্র্যাকটিস করবে, এখান থেকে আসার চান্স পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমরা কমনটা পেয়ে যাবে। ভারতের নগরায়নের সমস্যা। আচ্ছা ম্যাপ পয়েন্টিং দেখো, তো ম্যাপ পয়েন্টিং কিন্তু এগুলো রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। তো চলো এই পিডিএফটা কীভাবে ডাউনলোড করবে একটু তাড়াতাড়ি দেখে নাও। তো এই পিডিএফটা ডাউনলোড করার জন্য আমি তোমাদের সুবিধার্থে মোবাইলে তোমাদের যে কমেন্ট বক্স রয়েছে এই কমেন্ট বক্সে তোমাদের একটা লিঙ্ক পিন করে রাখবো, সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে বা ডাউনলোড না করেও পড়তে পারবে। আর তোমরা যারা গুগল থেকে দেখো, এসএস বাংলা লিখবে, জাস্ট গুগলে এসএস বাংলা লিখবে। এসএস বাংলা লিখে গুগলে সার্চ করার মাধ্যমে সার্চ করবে এবং প্রথমে যে ওয়েবসাইটটা পাবে এসএস বাংলা, জাস্ট এখানে ভিজিট করবে। দেখো এসএস বাংলা আমরা যাচ্ছি এবং তাড়াতাড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এসএস বাংলা যাবে, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে, একটু নিচের দিকে, একবারে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবে। দেখো মাধ্যমিক জিওগ্রাফি কোশ্চেন 2024, মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র, জাস্ট এখানে ক্লিক করবে। প্রথম যে অপশানটা রয়েছে ক্লিক করবে। দেখো এরপর একটু লোডিং নেবে, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবে। দেখো নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমাদের এই ভিডিওটা, ওকে। আর তারই নিচে দেখো এই ভিডিওটার নিচে কিন্তু পিডিএফটা রয়েছে অনস্ক্রিন, তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটা দেখতে পাচ্ছ। তো এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে, ডাউনলোড না করেও কিন্তু পড়তে পারবে, এখান থেকেও তোমরা পড়তে পারবে। আর ডাউনলোড করার জন্য কি করবে, ডাউনলোড করার জন্য যে দেখো এই পিডিএফের কর্নারে যে একটা অপশান রয়েছে 3 চিহ্ন মতো, জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলেই তোমাদের ড্রাইভে কিন্তু ওপেন হয়ে যাবে। তোমাদের যে জিমেলগুলো রয়েছে সেখান থেকে তোমরা জিমেলটা সিলেক্ট করবে এবং এখানে দেখো পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং শেষ মুহূর্তে এই পিডিএফটা তোমাদেরকে অবশ্যই অত্যন্ত হেল্পফুল হবে, তোমাদেরকে আশা রাখছি। আর যেহেতু প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ করেছি না, উত্তর সহ করা আছে, তাই তোমাদের সময় নষ্ট হবে না, একবার করে তাড়াতাড়ি দেখে নাও। তো এটাই ছিল তোমাদের জানানোর। তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।